এখন দুপুর 12:30 বাজে। আদিশ্রীকে স্নান করানো হয়ে গেছে, তারপর ওকে রেডি করিয়ে নিয়ে চলে এসেছি আমাদের ঘরের পেছনে। এখানে এসে ও এখন গাড়ি চালিয়ে বেড়াচ্ছে। তোমাদেরকে বেশ কিছুদিন আগেই আমি জানিয়েছিলাম যে আদিশ্রীর বাপি একটা জমির প্লট নিয়েছে আমাদের ঘরের পেছনেই। তো সেখানেই আমার শ্বশুর মশাই ধান নেড়ে দিয়েছে, আর এই ধানগুলোই আমি নাড়তে এসেছি। এই ধানগুলো থেকেই আতপ চাল তৈরি করা হবে, তারপর বাড়িতে পিঠা বানানো হবে। তো ধানগুলো আজকে রোদ্রে দিলেই হয়ে যায়। আর এই যে আমাদের জমির সোনার ফসল, ধানগুলো আমি নেড়ে দিয়েছি, তারপর মেয়েকে সঙ্গে নিয়েই এখানে একটু বসে রয়েছি। শীতের রোদ গায়ে পড়ছে, বেশ ভালো লাগছে। বর্মশাই সবেমাত্র আমাকে ফোন করলো আর জানালো যে আদিশ্রীকে একটু রেডি করিয়ে দাও, ওকে স্কুলে ভর্তি করাতে নিয়ে যাব। তো ওকে স্কুলে ভর্তি করিয়ে নিয়ে চলে এসেছে। আর এখন আমার মেয়ের দুপুরের খাবারটাও রেডি করে নিয়েছি, ওকে এখন আমি খাইয়ে দেবো। আজকে ওর দুপুরের খাবারে ছিল সাদা ভাত, উচ্ছে, আলু আর শিঙি মাছ দিয়ে তরকারি। মেয়েকে দুপুরের খাবার খাইয়ে দিয়ে আবার আসলাম রান্নাঘরে। আর এখন এই ফলগুলো ঠিকঠাক করে রাখছি, সঙ্গে অনেক খাবার রয়েছে সেগুলো ঠিক করে রাখবো। প্রায় 2 দিন মতো আদিশ্রীর সকাল সন্ধ্যার খাবার শেষ হয়ে গেছে, তো আজকে দুপুরবেলায় নিয়ে এসেছে, সেগুলো এখন ঠিকঠাক করে রাখছি। এখানে রয়েছে ওটস, তারপর রয়েছে খেজুর আর কর্নফ্লেক্স, সঙ্গে রয়েছে তাল মিশ্রি, সেটা দেখাতে পারলাম না। আমার মেয়েকে এখনো পর্যন্ত কোনো খাবারে চিনি অ্যাড করি না, ওকে আমি তাল মিশ্রি খাওয়াই। এত আমি খেজুর খেয়েছি, কিন্তু এই খেজুরগুলো একটু অন্য টাইপের, আমার বেশ ভালো লেগেছে, সেই জন্য ভাবলাম একটা খেয়ে নিই।